আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং ভিডিওর শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ নাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখন থেকে ১৩ ঘন্টা পরে একজন ফেড কর্মকর্তার স্পিচ রয়েছে। এছাড়া দিনের বাকিটা সময় মার্কেটে তেমন কোনো ইকোনমিক ডেটা রিলিজ হবে না। তো সেই হিসেবে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে বলেই আমরা আশা করছি। তো এখন যদি আমরা গোল্ড চার্টের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে গোল্ড চার্ট স্ট্রং ডাউন হবার পরে এখান থেকে লাস্ট ৩ দিন ধরে কিছুটা প্রাইস রিট্রেসমেন্ট করতেছে। তো এই পরিস্থিতিতে বেশ কিছু ফেড কর্মকর্তা ইতিমধ্যেই বিভিন্ন সাক্ষাৎকারে তারা উল্লেখ করেছে যে ইনফ্লেশন 2%-এ না নামা পর্যন্ত সুদের হার কন্টিনিউ করা যেতে পারে, অর্থাৎ ফেডারেল রিজার্ভ থেকে যে সুদের হার কাটা হবে এই বছরে ২টা রেট কাট আসতে পারে, এই ধরনের যে সম্ভাবনা ছিল সেটা ধীরে ধীরেই কমতেছে। কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড কিছুটা হলেও ছোট্ট করে বা স্লোলি কিছুটা বুলিশ প্রবণতা বা আপে যাওয়ার প্রবণতা আমরা লক্ষ্য করছি। এটার পেছনে মূল যে ইস্যুটা কাজ করতেছে সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা। তো এই উত্তেজনা যত বাড়তে থাকবে ততই গোল্ড বুলিশ হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তো এই পরিস্থিতিতে আমরা আজকের দিনে দেখার চেষ্টা করব যে আজকে আমরা বাইরের দিকে থাকবো না সেলের দিকে থাকবো। তো বর্তমান অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে ১ ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী এই যে ছোট্ট যে ট্রেন্ড লাইনটা তৈরি করেছে মার্কেট, এটাকে বেশ স্ট্রংলি মার্কেট এই ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করতেছে। আমরা যদি দেখি ১ বার, ২ বার, ৩ বার এই ট্রেন্ড লাইনকে টাচ করে মার্কেট বুলিশ হয়েছে। তো সেই হিসেবে এটাকে আমরা একটি ভেরিফাইড ট্রেন্ড লাইন হিসেবেই আইডেন্টিফাই করতেছি। তো এখন আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান যেটা আমরা রাখতে পারি সেটা হচ্ছে যে মার্কেট যদি পুনরায় এই ট্রেন্ড লাইনকে টাচ করে এবং এখান থেকে যদি রিজেকশন ক্যান্ডেল তৈরি করে তাহলে এখান থেকে আবার আমরা একটা বাই পজিশন নিব, যার টার্গেট হবে এই পর্যন্ত। ওকে, আর এখান থেকে এই সমস্ত এরিয়ায় যদি আমরা পেয়ে যাই তাহলে এখান থেকে আবারও আমরা একটা সেল পজিশন নিতে পারি। তো যেহেতু ইকোনমিক ডেটা রিলিজ হবে না, তো আজকের দিনেও মার্কেটটাই ছোট ছোট ক্যান্ডেল করে মানে স্লোলি মুভমেন্ট করবে, খুবই ধীর গতিতে হচ্ছে চলতে থাকবে এমনটাই প্রত্যাশা করছি। যেহেতু ইকোনমিক ডেটা নাই, ডেটা পেলে হয়তো বা মার্কেটে ভোলাটিলিটি বাড়তো এবং এই রেশিওগুলোকে ক্রস করার একটা সম্ভাবনা তৈরি হতো। তো সেই হিসেবে আমি আপনাদেরকে প্রাইসগুলো নোট করে দিচ্ছি, আপনারা এগুলো নোট করে রাখবেন। আপনারা যদি আজকের দিনে এই প্রাইজের আশেপাশে পেয়ে যান তাহলে এখান থেকে একটা বাই পজিশন নিতে পারেন। এই প্রাইজের নিচে আপনারা স্টপ লস রাখতে পারেন। ওকে, এখানে স্টপ লস দিয়ে আমরা একটা বাই পজিশন নিতে পারি যদি মার্কেট এখানে এসে এই প্রাইসকে পুনরায় টেস্ট করে। তবে অবশ্যই আপনারা খেয়াল করবেন যে মার্কেট যদি এদিকে আসে তখন ক্যান্ডেল ফরমেশনটা কি হচ্ছে, ক্যান্ডেল কি টাইপের হচ্ছে সেটার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেবেন। এবং এখান থেকে আসার পরে একটা বাউন্স হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কেটকে যদি এখানে পেয়ে যান কিংবা এই প্রাইজের আশেপাশে পেয়ে যান তাহলে পুনরায় আপনারা একটা সেল পজিশন নিতে পারেন। তো এই প্রাইসটাও আমি নোট করে দিচ্ছি, এই প্রাইসটা হচ্ছে এইটা। তো এই প্রাইজের আশেপাশে যদি আপনারা পেয়ে যান তাহলে সেল নিতে পারেন, আর এখান থেকে যদি সেল নেন তাহলে স্টপ লসটা এদিকটাই ইউজ করবেন। ওকে, তাহলে আজকের দিনেও আমরা আমাদের ট্রেডিং প্ল্যানে এই ট্রেন্ড লাইন কিংবা এই চার্ট প্যাটার্ন যেটা দিয়ে আমরা গত 2 দিন যাবত ট্রেড করতেছি ওই রেশিওটাকেই আমরা ফলো করব। সেই হিসাবে মার্কেটকে এই প্রাইজের আশেপাশে পেয়ে গেলে বাই নিব, এখানে স্টপ লস সেট করব, এবং এই প্রাইজের আশেপাশে পেয়ে গেলে সেল নিব, স্টপ লসটা এখানে সেট করব। আর এই রেশিওগুলো যদি ভেঙে যায় তাহলে আমরা পরবর্তীতে নতুন করে আমাদের প্ল্যানিং সাজাবো। তো এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।